মহাপুরস্কার। যারা এই বিপদগ্রস্ত তাদের জন্য আমরা বলতে পারি, সত্যিই আপনি হয়তোবা আমাদের চেয়েও সৌভাগ্যবান হবেন, আমাদের চেয়েও আপনি সৌভাগ্যবান, আমাদের চেয়েও আপনি আনন্দ, আমাদের চেয়েও আপনি আল্লাহর বিশেষ নিয়ামত আপনি লাভ করবেন। কারণ বহু মায়ের সন্তান ওই যখন ছোট থাকে, সন্তান কতই না ভালো, মায়ের আদরের সন্তান থাকে, কিন্তু এই সন্তানেই যখন ইসলামী আদর্শের আলোকে গড়ে ওঠে না, এই সন্তানেই তো মাকে বাবাকে ঘর থেকে বের করে দেয়। এই সন্তানেই তো সমাজে বহু রকমের অপকর্ম করার কারণে আপনি সেই সন্তানের কারণে সমাজে মুখ দেখাতে পারেন না, আপনি লাঞ্ছিত হন, অপমানিত হন। সুতরাং যাদের সন্তান এই ছোট বয়সে, অপ্রাপ্ত বয়সে বিদায় নেবে, আল্লাহ নিয়ে যাবেন, তাদের জন্য সুসংবাদ। আবু সিনান তিনি বলছেন, ক্বালা দাফানতু ইবনি সিনানা, আমার ছেলের নাম হলো সিনান, তাকে আমি দাফন করলাম, কবরস্থ করলাম। সেই সময় দাফনে যারা ছিল, আবু তালহা আল খাওলানি তিনি কবরের কাছে বসে আছেন। আমি যখন কবর থেকে চলে আসছি, তিনি আমাকে টেনে ধরলেন, টেনে ধরে বললেন, আফালা উবাশশিরুকা ইয়া আবা সিনান, হে বাবা, যিনি তার সন্তানকে কবরে দাফন করে গেলেন, তাকে বলছেন আমি কি তোমাকে সুসংবাদ দেব না? কুলতু বালা, বললেন হ্যাঁ, সুসংবাদ দিন। তিনি বলছেন যে আমি হাদিস আমাকে বর্ণনা করেছেন দাহ্হাক, তিনি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা ওয়ালাদু আবদি ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি, কোন বান্দার যখন ছোট সন্তান মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কাবাসতুম ওয়ালাদা আবদি, তোমরা কি আমার ওই বান্দার সন্তানকে তার রূহ কবজ করেছো? ফায়াকুলুনা নাআম, তারা বলেন যে হ্যাঁ আল্লাহ, আমরা তার রূহ কবজ করেছি। আবার আল্লাহ বলবেন ফায়াকুলু কাবাসতুম সামারাতা ফুয়াদি, তার হৃদয়ের ফল, গোটা জীবনের সম্পদ, তোমরা সেটাকে কেড়ে নিলা, সেটার জান কবজ করলা। ফায়াকুলুনা নাআম, তারা বলবেন হ্যাঁ আল্লাহ তাই করেছি। ফায়াকুলু মাদা ক্বালা আবদি, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তোমরা যখন তার সন্তানকে কবজ করে নিলা, তার সন্তানের জান কবজ করলা, ওই আমার বান্দা তখন কি বলল? ফায়াকুলুনা হামিদাকা ওয়াস্তারজা, তারা বলবেন হে আল্লাহ, আমরা যখন তার রূহ কবজ করি, সেই সন্তানের বাবা সে আপনার প্রশংসা জ্ঞাপন করেছে এবং আপনার কাছে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আল্লাহ তখন বলবেন ফায়াকুলুল্লাহ উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার ফেরেশতারা, তোমরা তার সন্তানের জান কবজ করতে গিয়ে সে যখন এই বিপদেও আমার প্রশংসা করেছে, আমার কথা স্মরণ করেছে, আমার কাছে ফিরে আসতে হবে এ কথাই স্বীকৃতি দিয়েছে, আমি ঘোষণা দিচ্ছি তোমরা তার জন্য জান্নাতে একটি অট্টালিকা তৈরি করে দাও। সুবহানাল্লাহ। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, এবং ওই অট্টালিকাকে প্রশংসার অট্টালিকা হিসাবে তোমরা নামকরণ করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং সেই মাইলস্টোনের বিপদগ্রস্ত বাবা মাকে স্মরণ করে দিতে চাই, আপনাদেরকে এই সুসংবাদ জানাতে চাই, সত্যি আজকে আপনি ব্যথিত, আপনার ব্যথার সীমা নেই, আপনার কষ্টের সীমা নেই, কিন্তু মনে রাখবেন আপনি যদি এই কষ্টেও আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে পারেন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই স্বীকৃতি আপনি দিতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সেই বাইতুল হামদ প্রশংসার অট্টালিকা আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। লক্ষ্য করুন, একইভাবে আরো হাদিসে এসেছে, প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, যেই হাদিসটি সহিহুল বুখারীর 99 নম্বর হাদিস,
উপরে যে হাদিসটি আমরা বললাম সেটি তিরমিজির হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সেই হাদিসটিকে সিলসিলা সহিহায় নিয়ে এসেছেন। দ্বিতীয় অপর হাদিসটি হলো সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মহিলা সাহাবীগণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানালেন, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বক্তব্য সব সময় পুরুষ সাহাবীরা শোনার সুযোগ পায়, আমরা মেয়ে মানুষেরা অত সুযোগ পাই না। আপনি সপ্তাহে একটি দিন নির্ধারণ করে দিন, যেই দিন শুধু আপনার সামনে মহিলা সাহাবীরাই থাকবে, পুরুষেরা থাকবে না, আমরা সরাসরি আপনার কাছ থেকে দিন শিক্ষা নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, সেই দিন নির্ধারণ করে দিয়ে ফাওয়াদাহুন্না ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বক্তব্য শোনালেন। ওই দিন তিনি বললেন, আইয়ু ইমরাআতিন মাতা লাহা সালাসাতু মিনাল ওয়ালাদি কানু হিজাবাম মিনান নার, বললেন কোন মুসলিম নারী, যেই মুসলিম মায়ের যদি 3 সন্তান ছোট বয়সেই মারা যায়, তাহলে ওই মুসলিম নারী যদি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে প্রতিদান আশা করে, তাহলে কানু হিজাবাম মিনান নার, ওই 3 সন্তানই হবে ওই মায়ের জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ। সুবহানাল্লাহ, এই 3 সন্তান মাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। একজন মহিলা সাহাবী বলে বসলেন, প্রশ্ন করলেন, ক্বালাত ইমরাআতুন ওয়া ইসনানি, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন হলে তো বুঝলাম, যদি কোনো মায়ের 2 সন্তান বিদায় নেয় তাহলে তার জন্য কি প্রতিদান? ক্বালা ওয়া ইসনানি, কোনো মায়ের যদি 2 সন্তানও বিদায় নিয়ে যায় তাহলে সেই মায়ের জন্যও জাহান্নাম থেকে মুক্ত হবে। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, যারা আজকে ব্যথিত, আমরা দেখছি ফেসবুকে, অনলাইনের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে, কোনো দম্পতির 3 সন্তান পড়তেন, তারা 3 জনেই বিদায় নিয়েছে, কারো 2 জন, তাদের 2 জনেই বিদায় নিয়েছে, কারো 1 জন বিদায় নিয়েছে। সত্যিই আপনারা ব্যথিত, কিন্তু এই ব্যথার মাঝে আমরা আপনাদেরকে এই সুসংবাদ দিতে চাই, আপনারা ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ এটি একদিকে আপনার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে, অপরদিকে আপনার জন্য জান্নাত যাওয়ার একটি সুবর্ণ সুযোগ হবে ইনশাআল্লাহ। সুতরাং আরও লক্ষ্য করি, একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলেন, মা মিনান নাসি মুসলিমুন ইয়ামুতু লাহু সালাসাতুম মিনাল ওয়ালাদি লাম ইয়াবলুগুল হিনসা ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাতা বিফাদলি রাহমাতিহি ইয়াহুম। রাওয়াহু আল বুখারী, সহিহুল বুখারীর আরেক হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমদের কোন মুসলিমের যদি 3 সন্তান বিদায় নেয়, লাম ইয়াবলুগু আল হিনসা, যেই সন্তানদের বয়স হয়নি, প্রাপ্ত বয়সে পৌঁছেনি, অপ্রাপ্ত নাবালক, এই 3 সন্তান যদি বিদায় নেয়, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাতা বিফাদলি রাহমাতিহি ইয়াহুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাবা মা যখন ধৈর্যের পরিচয় দেবে, আল্লাহর উপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, আল্লাহর সাহায্য চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বীয় অনুগ্রহে তাদের প্রতি দয়াশীল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মাকে জান্নাতে স্থান দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এখানে বলা হয়েছে হাদিসে 3 সন্তান, লাম ইয়াবলুগু আল হিনসা, যারা প্রাপ্ত বয়সে পৌঁছে নাই। এর মানে, এর অর্থ হলো এই, শুধু যারা পৃথিবীতে এসেছে এবং তারা আপনার সামনে মানুষ হয়েছে, প্রাপ্ত বয়সে পৌঁছেনি এমনটি নয়, বরং হাদিসের ভাষা থেকে বোঝা যায়, বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়, যেই সন্তানের মায়ের গর্ভে তাকে রূহ দেওয়া হয়েছে, অতঃপর সেই প্রাপ্তবয়স্ক হওয়া এই বয়সের মাঝে যদি বিদায় নেয়, তাহলেই তাদের এই প্রতিদান। সুবহানাল্লাহ।